আগেরবারে ঝড় থেকে শিক্ষা নিলাম। হ্যাঁ, অতীত থেকে সবসময় কথাই আছে না, অতীত থেকে শিক্ষা নাও। বাচ্চাদের পড়াই, ছুটির দিন এলে টিপু বিক্রমের খুব মজা হবে। ওরা ঘুড়ি ওড়া। আপনাদেরকে আর আমি দেখাতে পারিনি, সেই মুহূর্তে আমি বিদ্যাধরপুরে ছিলাম, যে কারণে দেখাতে পারিনি। আর ওই কাছিটা আমার কাছে দাও। কেন? ওটা মাঠ নেই, তোমার হাতে লাগবে। এটি নাও। আরে পারবো কোন? হ্যাঁ, কাজ তোমাকে করতে হবে। বাবু কথাটা বলতো, তোমার কাজ তোমার করতে হবে। বৌমা অক্লান্ত পরিশ্রম করেছিল, তখন খুব মনে মনে একটা কষ্ট পেয়েছে বেচারিটা। নমস্কার, সাথী বিপ্লব ব্লগে সমস্ত দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আপনারা ভালো আছেন তো? আপনাদের সঙ্গে বেশ কয়েকদিন ধরে দেখা হচ্ছিল না। মা অসুস্থ ছিল, ওখান থেকে একটু জামার বাড়ি গেছিলাম, তারপর ছোটো বৌমা অনিমাকেও দেখতে গেছিলাম। সব রকম মিলেমিশে বাড়িতে ফিরে এলাম। তা পর্বটা শুরু করছি, নতুন পর্ব সম্পূর্ণ। আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই পর্বটা ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে রাখবেন। তার সঙ্গে থাকুন, পর্বটা শুরু করছি। ও বা, বলো। পেঁয়াজ তুলতে কাঁচি লাগছে? হ্যাঁ, বড় ছোট ছোট দেরিতে লাগানো হয়েছে, ভালো হয়নি। মাটির ভিতরে ঢুকিয়ে আছে। বড্ড ছোট ছোট হয়েছে। না না, ছোট বড় সব মিলিয়ে হয়েছে, একেবারে ছোট হয়নি। গায়ে লাগালে একটু একবার কোপ দিতে। তা সে আস্তে আস্তে হবে কোন, এবছর প্রথমবার ভুল হয়েছে, পরের বার ঠিক হবে। আমার এখন এক বালতি। ওরা অনেকটা না লাগে না, সকালবেলা ঝুলে খিদে লাগে। 1 2 3 বলবো, তারপর দাঁড়াও। এদের জন্য না ওই লাইলনের যে গামলি হয়, এদের খাবার দেওয়ার জন্য ওই কিনতে হবে এবার, না হলে হচ্ছে না। কত মালসা দিয়ে পারবে তুমি? এটা দেখো কি অবস্থা করছে খাওয়ার জন্য। এদের এই মালসাটা তো ফাটিয়ে ফেলেছে, এখনো পুরো ফাটেনি, একটা চির ফাট হয়েছে। বেশ কয়েকদিন গ্যাপ দিয়ে আবার কাজ শুরু করলে না? কি করছো? এগুলো বস্তাগুলো কেটে নিয়েছো, কি করবে? এগুলো ওই রোর মাথায় দিতে হবে, পলিথিন না ফাটে। ও আগেরবারে ঝড় থেকে শিক্ষা নিলাম। হ্যাঁ, অতীত থেকে সবসময় কথাই আছে না, অতীত থেকে শিক্ষা নাও। এগুলো কি সিমেন্টের বস্তা? অনেকগুলো বস্তা ভাই কেটে দুভাগ করেছে, করে সেগুলো ভালো করে ভেজে ভেজে এই যে পায়ের তলায় চেপে রাখছে। ওগুলো নিয়ে ওপরে উঠবে কি করে? ব্যাগের মধ্যে নিয়ে উঠবো। ব্যাগের মধ্যে নিয়ে, আর এই যে এইভাবে দিয়েছে এরকমভাবেই দেবে? হ্যাঁ, ওগুলো বাইরের লাইনে পুরো লাগানো হয়, এই লাইন এইগুলো। আচ্ছা, এইগুলো রো বলে? এই মাথার এই যে এই যে বাঁশগুলো দেখা যাচ্ছে, এইগুলোতে দেবে, এই বাঁশের মাথায় মাথায় দিয়ে দেবে। এই সকালবেলাটায় যখন বাগানে হরেক রকমের সবজির ফুল ফোটে, দেখতে বেশ সুন্দর লাগে। লাফার ফুল ফুটেছে, ওদিকে শশার ফুল, সঙ্গে কয়েকটা করে ঢেঁড়সের ফুল ফুটেছে। তারপর আরও আজকের নতুন ফুল যেটা ফুটেছে সেটা হলো কুমড়ো ফুল। কুমড়ো ফুল এই ফার্স্ট টাইম ফুটলো। এই যে বাচ্চাদের পড়াই, ছুটির দিন এলে টিপু বিক্রমের খুব মজা হবে। ওরা ঘুড়ি ওড়া। তা আজ আমাদের ছুটির দিন,
আমাদেরও খুব চাপে কাজ হবে, আনন্দের কাজ। সারা শীত সবার ব্ল্যাঙ্কেটের কভার সকাল থেকে আমি খুলেছি, আগে 2-3টে খুলেছি, আর এই বৌমার ব্ল্যাঙ্কেটে অনিমেষেরটাও চেয়ে নিলাম। কেমন ধরে খুলে আজকের কভারগুলো সব পরিষ্কার করতে হবে। মুখে মুখে দড়ি বাঁধা, তারপরেও তো দেখছি সেলাই কর। ভাবলাম খুব সহজে খোলা যাবে, তা তো না। এরপরে বলো তোমার একটু হেল্প করতে, কি? এগুলো একটু রোদে দিয়ে এসো। হুম, নিচে জায়গা নেই? নিচে বাঁশে? দেখো দিনি, নিচে বাঁশের ওটা যেখানে এক জায়গায় দিয়ে এসো, চলে যাও। এটা অনিমেষের ব্ল্যাঙ্কেট, আগে খোলাম ওটা বৌমার, আর তোমার বাবারটা আমারটা খোলা হয়ে গেছে। তুমি অন্য কাজ করছো, আমি বসে বসে খুলে নিচ্ছি। আগে থেকে দুটো মা খুলে রেখেছিল, সেগুলো এই নিচের যে বাঁশের দড়ি আছে সেখানে দেওয়া হয়ে গেছে। এবার সেই আমাকে কষ্ট করে যেতে হবে ছাদে। দেখো এই লাইনটা ঠিক আছে বাবা? তুই তোলো এধারে, ওর ঠিক মনে মতো হয়নি, তুমি এধারে তোলো। পেঁয়াজগুলো তো দেখা গেলে হবে কোনো। গামলিতে খড়গুলো তুলে দিলাম পেঁয়াজ বাগান থেকে। বাবার বললাম হচ্ছে, তা বলছে খুব একটা পছন্দ করছি না, তাও যাই করে দিলাম, মানিয়ে নাও যতটা পারি। এখন এই যে খড়গুলো ওই সবেদা গাছতলা এই জায়গায় ফেলে রাখবো। পাশে চেপে দাও। থাকা চাপতে না, নাহলে ওই হাওয়া হলে ওইগুলো উড়ে যাবে। ছোটো তো, ওই জন্য উড়ে যাবে বলে চেপে দেওয়া হলো। এখন এই যে এসছি ছাদে, ব্ল্যাঙ্কেট দুটো রোদে দেবো, দুটো নিচে আছে আর দুটো জায়গা হচ্ছে না, তাই এই ছাদেই বা দিয়ে দিই। দাও। এই কটাই ভেজাতে হবে তো? তোমার হ্যাঁ। হাতে যে কভারগুলো ছিল ওইগুলো আছে, দাও আপাতত, পরে অল্প অল্প করে সোয়েটার চাদর টাদরগুলো আবার পরের দিন দিলে হবে, কারণ মেঘলা মেঘলা একটা ওয়েদার। আর আমাদের আজকের দিনটা ছুটি, আজকের দিনটা ওয়েদারটা নর্মাল। এই যে সাবান জল করে নিয়েছি, নিয়ে এখন এই কভার কটা ভিজিয়ে কভারগুলো উল্টে গেছে তো, ওটা উল্টো পিঠ। হ্যাঁ, যে পিঠটা নোংরা সেই পিঠটা দাও। এদিকে তো এক গামলা ভিজানো। ওটা মিলির মা সকালে এসে ভিজিয়ে রেখে গেছে। ও, ইন্দ্রা এসেছিল। মতি কি খাচ্ছিস? ও পেঁয়াজ গাছ খাচ্ছিল। এটা আম পাতা পেয়েছে। আম পাতা খাচ্ছিস কেন? শুকনো আম পাতা, তা বাবা। নিচে একটা মই খাটিয়েছে, খাটিয়ে ঘরের চালের সঙ্গে লাগিয়েছে। ঘরের চালে উঠে এখন ওই যে কেটে নেওয়া বস্তাগুলো ভাঁজ করেছিল সেগুলো লাগিয়ে নিচ্ছে। পেরেক দিয়ে লাগাচ্ছ?
অতীত থেকে শিক্ষা নিয়েছো, বর্তমানকে সাথে নিয়ে চলো আর ভবিষ্যতের পরিকল্পনা করো। পুরো চাল চারিপাশটা এরকম হবে? হুম, রোদে এরকম করতে হবে। এখানে এই যে তক্তা দিয়ে ছোট্ট একটা খাটিয়া বানিয়েছে। এই খাটিয়াটা ভাই নিজে হাতে বানিয়েছে। আপনাদেরকে আর আমি দেখাতে পারিনি, সেই মুহূর্তে আমি বিদ্যাধরপুরে ছিলাম, যে কারণে দেখাতে পারিনি। তো মনে হলো এখন একবার দেখিয়ে দিই, কারণ আপনারা তো টুকিটাকি ভাইয়ের হাতের কাজ দেখছেন, ভাবলাম এটাও একবার দেখিয়ে দিই। ঘাটের যে পায়া হয় সেই পায়ার মতো কাঠ এই মুহূর্তে আমাদের বাড়িতে নেই, তাই ও ঘরের জন্য যে বাঁশ কিনেছিল, বাঁশের গোড়ার দিকটা মোটা ছিল, সেখান থেকে 4টে পায়া করার জন্য কেটে নিয়েছিল, নিয়ে বাঁশের পায়ায় এই যে তক্তা দিয়ে একটা ছোট্ট খাটিয়া বানিয়েছে। তুমি ভিডিও করে কাছে আর কিনে নিয়ে আসবে, ওই দুটো থেকে তুলতে হবে। তাই না? আসবে ওয়েদার খুব একটা ভালো না, না, বাবা মা দুজনে লেগেছে, তারপরেও বাবা আমার বলছে তুমি তাড়াতাড়ি এসো, তখন তুলে দেবো পেঁয়াজগুলো। ওয়েদার ভালো না, হ্যাঁ, জল পালে আবার হবে না। আমাদের এরকম এক ধার থেকে পুরো পরিষ্কার করে তুলে আসি সবগুলো হুম। ধরে, এটা কিনে নিলে ভালো হবে। এরকম কাছে এরকম লম্বা টানা দাও, দিলি ওই তোমার ফলগুলো বেরিয়ে যাবে, গেলে বুঝতে সুবিধা হবে। কারণ লম্বায় টানা দেবো। আর এই পিলির এই সোজাসুজি টান দাও। এরকম হ্যাঁ, সোজা টান দাও। সোজা দিলি পিলির পেঁয়াজ কেটে যায়। না না, হালকা টান দেবে। আচ্ছা ঠিক আছে। আর ওই কাছিটা আমার কাছে দাও। কেন? ওটার বাঁট নেই, তোমার হাতে লাগবে। এটি নাও, আরে পারবো কোন? এই নাও, এটি নাও। কি জ্বালাতন, পারবো বলছি তো আমি। তোমার হাতে লাগবে, এটা বাঁট নেই, এটা আমাকে দাও, আমার হাত শক্ত আছে। বাবার মাটি কাটতো না বাবা, বাবার হাত শক্ত। হ্যাঁ, একটা সময় এই মাটি কেটেই বাবা পুরো সংসার চালিয়েছে, ছেলেদের পড়াশুনো, অসুখ আগে বিসুখ। খড়গুলো এইবার লম্বা করতে টানো দাও, দিদি ছোট ছোট পেঁয়াজ আছে। ওই যে পুকুরটা এখন তো অনিমেষ কেটে বড় করেছে, ওই পুকুরে দুজন মাটি কাটতিস। তা আমি আর লাস্টের দিকে ঝোড়াটা তুলে নিতে পারতেছি না মাথায়। বাবা বললো তুমি শুধু ডান্ডাটা ধরো, ওই ঝোড়ার গায়ে ডাং লাগানো থাকে বেড়ে, তুলে নেওয়ার জন্য সুবিধার জন্য। ওইটা ধরে নিলে বাবা 2 হাতের পোঁচা ধরে উঁচু করে মাথায় তুলে নিচ্ছে। কাজ তোমাকে করতে হবে। হ্যাঁ, কাজ তোমাকে করতে হবে, বাবা কথাটা বলতো, তোমার কাজ তোমার করতে হবে। পেঁয়াজ তোলা প্রায় লাস্ট পর্যায়ে, কাছাকাছি এসে গেছে 2 মাপে, আর অল্প আছে। বানুদের পেঁয়াজগুলো খুব বড় বড় হয়েছে। মাটি ভালো ওখানে। মাটি ভালো। আর প্রদীপ বললো যে ওই মাটি হেঁটে গেছে, আমি বললাম পরের বার খড় চাপা দেবা। আর রসুনগুলো একটু ছোট ছোট হয়েছে। রসুন দিয়েছিল ওরা? হ্যাঁ, রসুন দিয়েছিল তো, দেখালো, রান্না করছিল, আমি আর বসে বসে রসুনটা ছাড়িয়ে দিলাম। এই যে আমাদের পেঁয়াজ সব তোলা হয়ে গেছে, আর এই পরিমাণে পেঁয়াজ আমাদের হয়েছে। খুব একটা ভালো হয়নি, তবে ভালো হয়নি বলে যে আফসোস করছি তেমনটা নয়, কারণ আমরা অনেক দেরিতে পেঁয়াজগুলো বসিয়েছিলাম। এই দিক থেকে আগে দেবো না। হ্যাঁ হ্যাঁ, সকাল থেকে ছুটোছুটি চলছিল বাড়িতে, একটা কাজ হবে, বর্ষা হবে, ব্যস্ততার মধ্যে দিয়ে সেই বৃষ্টি তো হচ্ছে, বলতে বলতে বৃষ্টি এসে গেছে। হালকা দমকা হাওয়া শুরু হয়েছে, এখন কী যে হবে সবটা ভরসা করে সব কিছু বলাও যাচ্ছে না।
সাবধানে উঠো। রসুনগুলো বাঁশে ঝোলাতে যাবো এমন সময় ছিচির করে একটু বৃষ্টি এলো, তাই ছুটে আবার গেলাম সেই ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে আস্তে দিলাম। আস্তে দিতে হবে, হাত নড়াবে যেন ও ছিঁড়ে না পড়ে, দুই ধার ফাঁক করে হয়। সেগুলো খুলে এখন এই রসুনগুলো আবার এ করছি। রসুনের একরকম বাঁশের দড়ি করা হয়েছে। বেশি ওদিকে দেওয়া লাগবে না, ওই ঠিক ছিল, টানাটানি করো না। হ্যাঁ বেশি ওইখান থেকে যাও, তুমি ওর উপরে না হয় উঠে যাও। সকাল থেকে আকাশটা পুরো গম্ভীর হয়েছিল, না রোদ না বৃষ্টি না মেঘ, কেমন একটা যেন হয়েছিল। এখন হঠাৎ দেখছি বাইরে বেশ ভালোই ঝোড়ো হাওয়া হচ্ছে, সঙ্গে রোদও আছে, আবার 2-1 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। বাবা পুরো বাঁশটা একবার রসুনের মাপে কেটেছে। ওদিকে যদি বাইচান্স জলের সিজ আছে তার কারণে একটু বেশি রেখে ফাঁকা রেখেছে, আর এদিকটা পুরো একদম কভার হয়ে গেছে, রসুনও তোলা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে। ঘরের ওই কোণা থেকে শুরু করেছিল, শুরু করার পর এদিকেও দেখছি পেরেক দিয়ে সেই বস্তাগুলো প্রতিটা বাঁশের মাথায় মেরে নিয়েছে। এবার এই যেখান থেমে গেছে এখান থেকে আবার শুরু করবে, তাই তো? ওদিকে বাকি আছে, তাহলে এইভাবে পুরো ঘরের 4-5টা তো দিয়ে দেবে এরকম বস্তা। প্রচুর বস্তা লাগছে, এই কারণে বাবা এখন সেই বাবার বস্তার ভান্ডার খুলে বসে বাছাই করছে যে কোনগুলো ভালো আছে, কোনগুলো দেওয়ার মতো, কোনগুলো দিলেও কাজে লাগবে না, সেইগুলো ভাগ ভাগ করছে। একদিকে কষ্ট করে করা বাগানটা ফুলে ফলে ভরে উঠছে, আর একদিকে আবার নতুন কিছু দানা চারা বসানোর জন্য কিছুটা মাদা কেটে নিচ্ছে। এখানে দেওয়া হয়েছিল দানা, যে চারাগুলো পোকায় কেটে দিয়েছে, চারাও বার হয়ে গেছিল, সেই জায়গাগুলো আবার দেবো। আর 5 সাইড বড় করো। হ্যাঁ ঠিক আছে, ব্যাস। মাদাগুলো তো প্রায় সব কাটা হয়ে গেল। হ্যাঁ, আর কি কাটবো দেখো, আর এখানে না আর কিছুই করতে হবে না, কিন্তু আজকের যা ওয়েদার, আবারও সেই মনে হচ্ছে সেই ভয়ঙ্কর ঝড়, মনের ভিতরে এই আভাস হচ্ছে, ভয় একটা কাজ করছে না, ভয় একটা কাজ করছে। হ্যাঁ একটা ক্ষতি হয়ে গেছে। আর এই ঠিক ওই যখন দমকা হাওয়াটা এ হয়েছিল, বছরটা যেন এই দমকা হাওয়াটা, আগে ঝড় হতো, দমকা হাওয়াটা এবছর শুরু হয়েছে। এই তো মাদা তো কেটে তোমার কমপ্লিট করে দিয়েছি, আর একটা কাজ আমি দেখলাম, পারবো কিনা জানি না, চেষ্টা করছি। ঠিক আছে, কোনটা গো? এদিকে আসো। কুমড়া গাছ বোঝা যাচ্ছে না, তবে এর গোড়াটা কি হালকা করে একটু খুশি। আরো দূরে তোমার, আরো দূরে তোমার, ব্যাস। কিছু কিছু চারা তো বেরিয়ে পোকায় কেটে দিয়েছিল, মরেও গেছিল, আবার এখনো দেখছি বেরোচ্ছে। ঠিক আছে, এটা ঠিক আছে। এবার আমি একটু কলা মাইনা ভিজিয়ে নিয়ে আসি, কয়েকটা গাছ দেখছি হাওয়ায় আমার পড়ে গেছে, সেগুলো বেঁধে দিই। বাবা তো সেই ভাইয়ের পেছনে ছুটেছে, বস্তা জোগাড় করে দিয়ে তুলে তুলে দিচ্ছে। ঠিক আছে, চল। বৌমা অক্লান্ত পরিশ্রম করেছিল, তাতে কিছু গাছ মারা গেছে, তখন খুব মনে মনে কষ্ট পেয়েছে বেচারিটা, কিন্তু এখন অল্প গাছ ফল ফুল এসেছে। গতদিন শসা তুলেছে, আজও তুলবে মনে হচ্ছে,
আবার নতুন করে হাসির জোয়ার খুলেছে। এই যে উচ্ছে গাছটা কালকে বাবা বেঁধে দিয়েছিল, তা আবার এই ঝোড়ো হাওয়ায় পড়ে গেছে। আস্তে করে বাঁধো। এই আমার বারবার সেই কথাটাই মনে পড়ছে, কিন্তু সেই আগের বার ঠিক এই যখন আমাদের তাঁবুটা ছিঁড়ে যায় যে হাওয়ায়, তার আগে কিন্তু কন্টিনিউয়াসলি এইরকম ঝোড়ো হাওয়া হচ্ছে, হতে হতে কোনো খবর না। তবুও এবারে তো একটা মানে আন্দাজ করা যাচ্ছে যে 3-4 দিন ঝড় বৃষ্টি হতে পারে। সেবারে কিন্তু কোনো মানে ধারণার বাইরে ছিল সবকিছু আমাদের। আর এই যে আমাদের এই সাথী বিপ্লব ব্লগের সূত্রধরের প্রথমবার যে দর্শক বন্ধু আমাদের বাড়িতে আসেন, তিনি আমাদের এই বাঁধঝাড়টা নিশানা করে এসেছিলেন যে এই বাঁধঝাড়টাই হচ্ছে আমাদের বাড়ির মানে ম্যাপ পয়েন্টিংয়ের যে একটা পয়েন্ট হয় সেটাই। তো আজ আর সেই বাঁধঝাড়টা নেই, ভাইয়ের ঘরের কাজে লেগেছে, ভীষণ বড় উপকার হয়েছে ওই বাঁধঝাড়টা থাকায়। আর এদিকে দেখুন এত ঝোড়ো হাওয়া হচ্ছে, আমগুলোও টিং টিং করে নড়ছে। আবার মনের ভেতরে সেই ভয়টাই কাজ করছে যখন এই দমকা হাওয়াটা বারবার এসে পড়ছে, যে না আবার কি হবে না জানি, এরকম একটা হচ্ছে। তবু সব কিছু মাথায় রেখে মানে উপরওয়ালা যিনি আছেন তিনিই ভরসা। আর এদিকে প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে আজ থেকে আমাদের এখানে। তো এই যে আম, যে একটা গাছে আম ছিল সেই আমগুলো টুকটাক করে পড়ে যাচ্ছে। শীতের জামা কাপড়গুলো কাচতে বাকি আছে, কিছু কিছু কাঁচা হয়ে গেছে, বাড়ি ছিলাম না, হয়ে যেত। আজ সকালে ওঠে সবার ব্ল্যাঙ্কেটের কভারগুলো খুলে দিয়েছি, এখন বৌমা কাচতে বসেছে। কাঁচা কোচার কাজ তো আমি ভারী কাজ পারি না, আমার কাজ এই কচুর লতিগুলো এখন করতে বসেছি। সবজি টবজি কী আছে এখন এইগুলো দিয়ে গেলে এগুলো কেটে গুছিয়ে রাখি, পরে আবার কি দেয় রান্না বসাবে বৌমা, আমি গুছিয়ে দিলে। মা ওদিকে দুপুরের জোগাড় করতে বসে পড়েছে, আর আমি সেই ফাঁকে এই যে ব্ল্যাঙ্কেটের কভারগুলো মা বার করে দিয়েছিল, আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুটা সময় ভেজানোর পরে, এখন ধুয়ে এই এখানে মেলে দিয়েছে। আর এত হাওয়া হচ্ছে জিনিস ঠিক থাকছে না, তাই ক্লিপ লাগাতে হয়েছে আজকের আমাদের এখানে। আমি কলকাতা থেকে আসার সময় লেবু এনেছিল, এখন ওরা কাজ করতে, কটা লেবু কেটে দিয়ে আসি। মা এখানে একটু মুসাম্বি লেবু কেটে দিয়েছে, মা একটু নিল, আমার জন্য একটু রাখলো। আর এই যে এটা হচ্ছে ভাই আর বাবার জন্য। সকালের দিকে লেবু খাচ্ছিলাম, আর মামি তো সকালবেলায় 1 গামলি ভিজিয়ে রেখে গেছিল, তাই মা মামিকে একটু লেবু কেটে দিয়ে বললো পত্ত খেয়ে নাও, নিয়ে তারপর কাচাকুচি করো। আর তাই জামা কাপড় কাচার আগে মামিকে মা পত্ত খাওয়াচ্ছে মুসাম্বি লেবু। কি করবো, একটু খাই আর কি করবো। হ্যাঁ, তিনি দিয়েছে এরকম আপ্যায়ন তো কেউ করবে না, আপ্যায়ন করার মধ্যে ননদিনী আছে, ভাই বৌমাটা আছে। সে তোমরা নাই, ভাই বউ ননদিনী বসে আছে। আমার ননদিনীটা গেল কোথায়? সে তো সকাল থেকে দেখাও করেনি। তুমি খুঁজে নিয়ে আসো, হ্যাঁ আমার ননদিনী বাড়ি আছে। বন্ধুরা, আজকের বাগান বাড়ির এই কয়েকদিন ধরে বাগান বাড়ির প্রচুর কাজকর্ম চলছে, সেই সঙ্গে সঙ্গে কয়েকটা দিন এই পোলট্রির যে ফার্ম, এখানকার কাজ বন্ধ ছিল, নিজেদের মানসিক একটা চাপ ছিল সব রকম মিলিয়ে। তারপর সেখান থেকে একটু কাটিয়ে উঠে আবার আজ থেকে কন্টিনিউ হলো পোলট্রির ফার্মের কাজ। সেই সঙ্গে সঙ্গে যেই কাজটা স্টার্ট হলো সেই দিন থেকে আবারও সেই দমকা হবার আভাস। তো বুকের ভেতরটা এখনো ভয়ে আটকে উঠছে, দেখা যাক কি হয়, সবই তো উপরওয়ালার হাতে। তো উনি যেটা করবেন আশা করি ভালোর জন্যই করবেন। তো আজকের পর্বটা আমাদের এই পর্যন্ত। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সহবাসীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।